গুড মর্নিং, কেমন আছেন সবাই? সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে জন্মাষ্টমী, বাড়িতে পুজো হচ্ছে, জোগাড় যন্ত্র ঠাকুমা করছে। আমার এদিকে কেক আছে, ঘরের কাজ। আর কাজ বলতে ওর ঠাকুমা তো কিছু করে না, শুধু ঠাকুরের জোগাড়টাই সে করে। আর যেখানে শাশুড়ি থাকে ওইখানেই তো পুজো হয়, তো ওই জন্য দুজন মিলে ওর নড়ার জায়গা নেই, একজনই নড়া যাবে, ওই জন্য সেই করে ঠাকুরের জোগাড়টা। যতদিন পাচ্ছে করুক, কোথাও চলে গেলে তখন আমি করি। তো একটা কেকের অর্ডার ছিল, এটা নার্সিং হোস্টেল থেকে অর্ডারটা এসেছিলো। ওরা হোস্টেলে জন্মাষ্টমী পুজো করবে, আমার চেনা জানা। তো বললো দিদি একটা কেক বানিয়ে দেবে, ছোট্ট দেখে একবারে গোপালের জন্য। কত টাকা লাগবে বলবে। আমি বললাম দেখো, আর ছোটো নিবে আবার গোপালের জন্য নিবে, তার জন্য টাকা লাগবে না, তোমাদের গোপালের জন্য আমি দেবো, আমার কাছ থেকে প্রসাদ যাবে। সেটাই এখন বানাচ্ছি, মানে তাড়াহুড়ো করে করছি তো, স্পিডে ভিডিওটা বানাতে হচ্ছে। আর আমাদের গোপালের জন্য আমি বানাই, বোনের গোপালের জন্য বানাই। আজকে আর বানাবো না ভেবেছিলাম, কিন্তু যখন দেখলাম যে বোনের অর্ডারটা এসেছে, তখন ওর বাবা বললো তাহলে আমাদের ঘরের জন্য একটা বানিয়ে নাও। তাই আমাদের ছোটোটা আমাদের ঘরের জন্য বানাচ্ছি গোপালের জন্য, আর বড়টা ওই যে নার্সিং হোস্টেল যাবে, ওইখানে ওরা পুজো করবে। তো এখন অনেকটা দেরি হয়ে গেছে। এখন আমি সকাল সকাল স্নান করে আলু ভাত করেছি, আর একটু পোস্ত করে রেখে দিয়েছিলাম। ডাল করিনি, ছেলে মেয়ে আর ওর বাবা খাবে, তো আমি আর ওর ঠাকুমা খাবো না। আমি যা হোক কিছু খেলবো, আর ওর ঠাকুমা লুচি করেছিল সকালে ঠাকুরের জন্যে, সেটাই খেয়ে নেবে। এখন আমি একটু ক্রিম কম পড়েছিল, যার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম কেকটা, বাকি একটুখানি সামান্য ক্রিম লাগবে, ওটাই আমি এখন বানাচ্ছি। করে ফ্রিজে রেখে দিয়েছি, একটু সেট হোক, নাহলে কাজ করতে পারবো না। ওর বাবাকে বললাম যাও তো ছুটে আমাকে দুটো বাঁশি আর একটু ময়ূর পালক এনে দাও। ব্যাস, ওর বাবা গেল দৌড়ে, দুটো ময়ূর পালক আর দুটো বড় কেকটার জন্য বড় বাঁশি, আর ছোট কেকটার জন্য ছোট বাঁশি তো পেলো না, তাই জন্য এটাই দিয়েছে, যেগুলো কৃষ্ণের হাতে দেওয়া হয় সেই বাঁশিটাই এনেছে। খুব সুন্দর দেখতে। তো মেয়ে পড়ে চড়ে চলে এসছে, ছেলে ছাতেই ব্যস্ত, ওদেরকে নিয়ে আর মাথা ঘামাচ্ছি না। বদমাইশি নয়, ওটা তো বাঁশির কাঁটাটা। আর এই যে একটু ক্রিম কম পড়েছিল, যেটা করলাম, একটু সাইডে বিট দিয়ে দেবো। তো ফ্যান বন্ধ করে রাখা যাচ্ছে না, বাইরে বৃষ্টি পড়ছে, তার আওয়াজ, ফ্যানের আওয়াজ। তো বাইরে পিট বৃষ্টি পড়ছে, এই কেকটা বানাচ্ছি, বামুন ঠাকুর এবার চলে আসবে আমাদের বাড়িতে। মেয়েকে বললাম বাবা তুই একটু খাইয়ে দিবি আজকে তোর ভাইকে, খাবে তো একটুখানি, অন্য কিছু খেয়ে নিবে, ভাতটা তো অনেকটা খাওয়াতে পারবে না ওর দিদি। এখন বাইরে লোক বসে আছে, যার জন্য আস্তে আস্তে কথা বলছি। অনেকক্ষণ ধরে এসেছে, বাইরে ওর বাবার কাছে কাজ করাতে এসছে, আস্তে আস্তে কথা বলছিলাম। ওরা দেখছি গলা তেড়েই যাচ্ছে, তাই কিছুক্ষণ আমি কাজটা মানে কথা বলাটা বন্ধ করে দিয়েছিলাম। এখন যে কথা বলছে সে বলছে তোর কটা ছেলে কটা মেয়ে, চেনা জানা। তো ওর বাবা বললো একটি ছেলে একটি মেয়ে। বললো ভালো, আমার দুটাই ছেলে, আমার বউ কাঁদে ঠে, মানে একটু উড়িয়া টাইপের আর কি। তো ছেলে না, সবারই একটা ছেলে একটা মেয়ে ভালো লাগে, যার দুটো ছেলে তার দুটো ছেলে ভালো না, যার দুটো মেয়ে তার দুটো মেয়ে ভালো না। তো আমার যে পিসি, মানে আমার 7 নম্বর পিসি, হ্যাঁ 6 নম্বর না 7 নম্বর, যাই হোক, সেই পিসির 4টে ছেলে আর আমার মায়ের 4টে মেয়ে। তো যখন আমার ছোটো বোন হয়, আমার পিসি বলছে বৌদি তোমার ছোটো মেয়েটাকে আমাকে দাও, আমার ছেলেটাকে তুমি নাও। আর মা কি দিতে পারে নাকি, আমার মাও দিতে পারবে না, আর পিসিও তার ছেলেকে দিতে পারবে না। এখন আমার ছোটো বোনের বিয়ে হয়ে গেছে, আবার পিসির ছোটো ছেলেরও বিয়ে হয়ে গেছে, ওরা অনেক বড় হয়ে গেছে। তো তাই বলছি সবারই ভালো লাগে একটা ছেলে একটা মেয়ে। দুঃখ করছে আর কি, যে আমার বউ কাঁদে, একটা মেয়ে থাকলে দুঃখ বুঝতো। হ্যাঁ, মেয়েরা দুঃখ বুঝে, আর কি করবে, যাকে যেরকম দিবে তাকে সেরকম নিতে হবে। তো এখন এই যে আমি ময়ূর পালকটা আর বাঁশিটা একটু র্যাপিং পেপার দিয়ে মুড়ে দিচ্ছি, তাহলে কেকে নোংরাটা, বাঁশিটা তো ধুলো খেয়েছে, ওটা কেকের উপরে দিব না। এই র্যাপিং পেপারটা দিয়ে মুড়ছি, ডাইরেক্টটা দিতে ভালো লাগছে না, খাওয়া হবে তো জিনিসটা। আর ময়ূর পালকের ওই নিচটাকেও মুড়ে দেবো বল। ছেলে মেয়ে ছাদে ছিল, এতক্ষণে নেমে এলো, পড়ছিল মেয়ে, তার কিছুক্ষণের মধ্যে ইংলিশ কি বলে এক্সাম আছে স্যারের কাছে টিউশনিতে, কিছুক্ষণের মধ্যে নয়, দুটোর সময় দেরি আছে, কিন্তু পড়তে দেখ বাবু, বেসিক লেস দিচ্ছে র্যাপিং পেপার দিয়ে মুড়তে।
ভালো লাগছে না? আর এই যেটা ময়ূর পালকটা দেবো নিচটায়, তার তলাটাকেও মুড়ে দিচ্ছি। দাঁড়ান না, কেন ডিস্টার্ব করছো? কাজ করছি, হেলে যাবে। যেখানেই থাকবে, ছাদে ছিল দিদিকে জ্বালাবে, নিচে এলে আমাকে জ্বালাবে, কাস্টমার থাকলে কাস্টমারকে জ্বালাবে। এখন এসে বদমাইশি শুরু করে দিয়েছে। এই যে র্যাপিং পেপার দিয়ে মুড়ে দিয়েছি। আমিও তো খাবো, লোক খাবে বলে যে পরিষ্কার করব না তা তো নয়। সুন্দর করে মুড়ে দিয়েছি। আমাদের কেকে এরকম যেগুলো খাওয়া হয় না সেগুলো এরকম র্যাপিং পেপার দিয়ে মুড়ে দেওয়া হয়। বড়টা কমপ্লিট করছিলাম, আমি জানি ওটা নিতে আসবে, কিন্তু আমাদেরই বামুন ঠাকুর চলে এলো। আর যা বামুন ঠাকুর ও সঙ্গে সঙ্গে পূজা করে দিয়ে পালিয়ে যাবে। তারপরে অনেক পূজা তো আজকে, সেও আর কি করবে। সুইটু দেখ ভাই কি করছে, দেখ তো। ওর বাবা একটু ধুনো দিচ্ছে। এই যে এই কেকটা আমি আমাদের নাড়ুগোপালকে দিয়ে দিই, ওটা ফ্রিজে রেখে দিই, আবার একটু পরে বাকি আছে, খালি ওই বাঁশিটা দিলেই হয়ে যাবে। সরো চলো, আগে আগে উঠোনি। কৃষ্ণর কেক যাচ্ছে, যাক বাঁশিটা দিচ্ছি বলে মনে হচ্ছে। হ্যাপি বার্থডে কৃষ্ণাও লিখলাম নি। বাবু একটা স্টিক এনে দে তো সুইটু। পুণ্ডরীকাক্ষং সৌভাজ্য অভ্যন্তর সূচি নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তে সাধব কার্যেষু নম পুষ্প পুষ্প মহাপুষ্পে সত্যে হত্যে নমো নম এস সচন্দ্র তুলসী মহারুদ্রায় ওং নমঃ শিবায় নম পারাশরং বন্দে দেবায় ফলবং বিষ্ণু পান্তিনেন্দ্রং নমঃ। পুজো হয়ে গেছে, ও ঠাকুমা সব প্রসাদ নামিয়ে দিয়ে চলে গেছে। কেকটা ফ্রিজে রেখে দিয়েছি। ছেলে মেয়ে ভাত খেয়ে নিয়েছে, ওদের আলু ভাতে ভাত খাইয়ে দিয়েছি গপ গপ করে, আলু ভাতে দুধ ভাত। তো এত বৃষ্টি, সে আজকে পরীক্ষা দিতে যেতে পারবে না। স্যারকে এখন ফোন করালো, প্রচুর বৃষ্টি পড়ছে। টেনশন করছে বসে বসে, স্যার কী বলবে, স্যার কী বলবে। স্যারকে ফোন করলাম, বলে আসুক না, বৃষ্টিটা কমলে। ব্যাগটা তো রাখ, তুই ব্যাগ পিঠে থাকলেই কি বৃষ্টি কমে যাবে? এই বাবুসোনা বসে বসে কাঠি গজা খাচ্ছে। আমি একটু বসলাম, এবার ওর বাবা খাবে, খেতে দেবো। আমি দেখি একটু সাবু টাবু কিছু খেয়ে নেবো, খিদে পাচ্ছে না, প্রসাদ খেয়ে পেট ভরে যাবে। আস্তে সিঁড়িতে জল পড়েছে, মেয়ে যে বেড়াচ্ছে, বৃষ্টি কমেনি, তাতেও বেরিয়ে চলে যাচ্ছে। স্যার বকবে আর স্যার বকবে, কিছু হবে না, যা সাবধানে যাবি। সিঁড়িতে দেখে উঠবি বাবু। খুব জোর বৃষ্টি পড়ছে। যা তুই আসতে যাবি বাবা, পড়ে যাসনি যেমন। আচ্ছা যা, তুই আস্তে আস্তে যাবি, ব্যাস। সকালবেলা দাঁড়া না, সকালবেলা যখন ছাতে কাজ সারছিলাম তখন ওর ঠাকুমা লুচি করে নিয়েছিল ঠাকুরকে দেওয়ার জন্য, আর তার জন্য নিজের জন্য রেখেছে। আর আমি এখন কি খাবো খুঁজছিলাম, দিয়ে ভাবলাম না সাবুটা ভাল লাগছে না, শরীরটা একটু খারাপ লাগছে। তো এখন একটু সুজি, ময়দা, একটু নুন, একটু গুঁড়া লঙ্কা, বেশ ঝাল করে একটু বেশ বড়ার মতন করছি। এটা আমার খেতে খুব ভালো লাগে। মেয়ে খেলে আমি এতে অনেক কিছু সবজি দিতাম, কিন্তু নিজের জন্যে তো আমার আর সময় নেই। মেয়ে পড়ে এলো, মানে পরীক্ষা ছিল তো, বৃষ্টিতে ভিজে গেল। তারপরে এবার এতক্ষণে বৃষ্টিটা কমতে ছাতা নিয়ে গেছিলো, এই এলো, দিয়ে এতক্ষণে এলো মেয়ে, 4টা বাজে এখন। আমি ছেলেকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, দিয়ে ভাবলাম না এবার কিছু একটু খেতে হবে, সেটাই বানাচ্ছি। অন্য সময় হলে সস দিয়ে খেতাম, কিন্তু সসটা আজকে মনে হচ্ছে না খাওয়া উচিত হবে, ওই জন্য খাবো না। ওর বাবা বললো খাবার বানিয়ে নাও, এই বালা বানাবো সে বালা বানাবো, আর ভাল লাগছে না আজকে আমার। এখন কেকটা নিতে আসবে,
যে ওই বড় কেকটা করেছি ওটা নিতে আসছে, ফোন করলো। পরে তেলটা দেবো, দুপাশ হয়ে যাওয়ার পর তেলে বেশ বেশি করে তেল দিয়ে করবো জিনিসটা। বাবা সাদা গেঞ্জিটা পেয়েছো? গেঞ্জি এটাই দিব বলতে। বার্থডে স্টিকটা দে তো সুইটু, একটা বার্থডে স্টিক দে। কত স্যার কত পেতে বলছে? ভালো হয়, মেয়ে জানে না যে কেমন ফোনটা অন আছে। বলবি না, তাই ভালো। এগুলো সব খাওয়ার জিনিস, ইডিবল সব। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বার্থডে স্টিক, হ্যাপি বার্থডে কৃষ্ণা। তো এটা করতে করতে আমি কেকটা করতে গেছিলাম, কেকটা হয়ে গেছে। বেশ একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেবো। আগে যদি একটু শুকনাটা নেড়ে নিই না, তাহলে কি হবে, একটু কড়কড়াটা ভালো করে হবে। এই যে এখন কি সুন্দর ফুলছে, অন্যরকম আর কি, সবগুলা ফুলে যাবে এইভাবে। বেশ গোল্ডেন গোল্ডেন করে কড়কড়া করে ভেজে নিয়েছি। বসে বসে একটু খাবো, ফোন দেখবো। এই বলে চলো চলো খাবো, পুরো ঝাল বড়া হয়েছে সব। ঝাল বড়া খা, গরম।